যে দাওয়াতের মেহনত না করে যে গুনাহ করছে, আয় আল্লাহ এই গুনাহকে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে দাওয়াতের মেহনতে মাফ করে দেন। আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে কবরের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন। আপনি ভাইদেরকে কবুল করেন, প্রশাসনের সমস্ত ভাইদেরকে কবুল করেন। আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমাদের সামনে খুলে দেন। সমস্ত মুসলমানকে হেফাজত করেন। দুনিয়ার কোনায় কোনায় মুসলমানকে কতল করা হইতেছে। আয় আল্লাহ বাচ্চাদেরকে মা বাবার সামনে কতল করা হইতেছে। কেউ যাব না, এলান না দেওয়া পর্যন্ত আমরা কেউ যাব না। প্রত্যেকটা খিস্টান সাথীরা নামাজের পর থাকলে ভালো হয়। পরবর্তী এলান না শোনা পর্যন্ত আমরা ময়দান ত্যাগ করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জয়পুরহাট জেলা ইজতেমা আমরা 12, 13, 14 আজকে শেষ দিন আখেরি মুনাজাতের মাধ্যমে আমরা সারা মুসলিম জাতি এবং সারা বিশ্ব জাতি কি করে জাহান্নাম থেকে জান্নাতে যায় এর জন্য ফিকির এবং আল্লাহর রাস্তা বের হয়ে আমরা যেন দিন প্রচার করতে পারি সারা বিশ্বে উম্মতে, এই দোয়া মাগফিরাতের মাধ্যমে আজকে আমাদের জেলা ইজতেমা সমাপ্ত ঘটনা হবে। যেমন আমার মতো অনেক ছাত্রবৃন্দ এখানে, ছাত্র ভাইরাও আমাদের চিল্লা ভাইরাও অবস্থান করতেছে। আমি নিজেও আর্মড মেডিকেল কলেজের অধ্যয়নরত, ওখান থেকে ছুটি নিয়ে এসেছি। এখানে আমাদের দিন ইসলামের একিমের কথা হয়েছে, আল্লাহ তাআলার পথে হেদায়েতের কথা হয়েছে এবং দেশ আজকে আখিরি মুনাজাত অনুষ্ঠিত হয়। আখিরি মুনাজাতে হযরত যখন মুনাজাত করে তখন তিনি দেশ ও জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করে এবং আমাদের বর্তমানে বাংলাদেশে যে শাসকবৃন্দ রয়েছে তাদের জন্য দোয়া করা হয় যাতে তাদের উপর আল্লাহ তাআলার রহমত নয়। হ্যাঁ, আমরা 3 দিনের জামাতে এখানে আসছিলাম মেহমানদারি করার জন্য। তো আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জামাতে অংশগ্রহণ করা। ইনশাআল্লাহ আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভালো অংশগ্রহণ করছি। স্বতঃস্ফূর্তভাবে হাজারো লোকের সমাগমে অংশগ্রহণে অনেক স্বতঃস্ফূর্তভাবে জামাত স্বতঃস্ফূর্তভাবে ভালো হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দেশ্য ছিল সমস্ত উম্মত কিভাবে জাহান্নাম থেকে জান্নাতমুখী হয়ে যায়, এর এক দিনের দাওয়াত। এই দিনের দাওয়াত এখান থেকে বিভিন্ন জামাত বের হবে, বিদেশে যাবে, বিভিন্ন জেলায় যাবে, বিভিন্ন জায়গাতে যাবে। সেখানে গিয়ে তারা একমাত্র এক আল্লাহ তাআলার দাওয়াত দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিকির ছিল সমস্ত উম্মতের এই ফিকির করা দরকার। সাহাবা আজমাইনদেরকে নিয়ে যে কামকে সারা দুনিয়ার মধ্যে ছড়াই ছিটানোর জন্য সমস্ত সাহাবীদেরকে আল্লাহর রাস্তার মধ্যে বের হয়ে যেতে বলছিলেন এবং সমস্ত সাহাবীরা এভাবে সারা দুনিয়ার মধ্যে দিনকে প্রচার আর প্রসার করছে বলে আমাদের একই উদ্দেশ্য। নবীওয়ালা কামের এই নকল হরকতকে সামনে রেখেই আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আখিরি মোনাজাত হয়েছে। দেশ ও জাতির জন্য দোয়া চেয়েছেন। হাজার হাজার মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। শান্তি শৃঙ্খলা বজায় আছে, খুব সুন্দর লাগছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন। দোয়া শেষে আমার অনুভূতি যে আমি বিশ্ব ইজতেমায় আসলাম, সকলের জন্য দোয়া করলাম, জেলা শহর তথা বাংলাদেশ, বাবা মার জন্য দোয়া করলাম এবং ইজতেমায় এসে খুব ভালো লাগলো। সবার জন্য আমরা দোয়া করলাম, এই আমাদের প্রত্যাশা।